প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা কেবলমাত্র সম্মানিত সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে আমাদের বই পাবলিশিং নিয়ে লাইভ আড্ডা, এমনকি বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের আয়োজন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে কিভাবে লো কন্টেন্ট বই বেশি বেশি সেল করা যায়। বেশি বেশি সেল পেতে হলে আপনাকে অবশ্যই কিছু ট্রিক্স ফলো করতে হবে। ট্রিক্স নাম্বার 1, পাবলিশ মোর বুকস। অর্থাৎ বেশি সেল পেতে হলে আপনাকে বেশি বেশি বই আপলোড দিতে হবে। আপনার বুক লাইব্রেরিকে ডাইভার্সিফাই করতে হবে। একটি দুইটি বই আপলোড দিয়ে বসে থাকলে হবে না, বরং 1000, 2000 বা 5000 লো কন্টেন্ট বই আপলোডের টার্গেট থাকতে হবে। তাহলে আপনি যে শুধুমাত্র বেশি সেল পাচ্ছেন তা কিন্তু না, বরং আপনার কোন ধরনের বই বেশি সেল হচ্ছে তার উপরে আপনার এক্সপেরিয়েন্স হবে এবং কিছু আইডিয়া পাবেন। অর্থাৎ বেশি সেল হচ্ছে এমন নিশগুলো নিয়ে আপনি বেশি বেশি করে কাজ করতে পারেন। বলা তো যায় না কোন বই বেস্ট সেলিং ক্যাটাগরিতে এসে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। বিভিন্ন বড় বড় সেলারদের বুক রিপোর্টে দেখবেন তাদের পাবলিশড বই সংখ্যা কত। এখন আমরা কিছু রিয়েল এক্সাম্পল দেখব। প্রথমে আমরা চলে যাব amazon.com-এ। এখান থেকে আমি ক্যাটাগরিতে বই সিলেক্ট করে দিব। এখানে আমি সার্চ দিব নোটবুক। এখানে বিভিন্ন টাইপের নোটবুক দেখা যাচ্ছে, যেমন স্পাইরাল করা নোটবুক অথবা বিভিন্ন রকমের কাভার দিয়ে সাজানো নোটবুক। তো এগুলো কিন্তু আমরা আপলোড দিতে পাচ্ছি না KDP থেকে। এগুলো যদি আপনাকে সেল করতে হয় তাহলে আপনাকে অ্যামাজনের FBA সেলার হতে হবে, অর্থাৎ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি এইগুলো সেল করতে পারেন। তো আমরা যেগুলো করতে পারবো সেগুলো হচ্ছে পেপার ব্যাগ কিংবা ই বুক, এই টাইপের KDP বইগুলো সেল করতে পারবো। তো আমরা এখানে একটি নোটবুকের ডিটেল দেখব। এখান থেকে এই নোটবুকটির অথরের নাম দেখা যাচ্ছে। তো এখানে আমরা অথরের নেমের উপরে ক্লিক করব, কেভিন এম হস্টার। তো এইবার আমরা এই অথরের যে সমস্ত বইগুলো এখানে শো করছে সেটা দেখি। দেখা যাচ্ছে যে মে 24 তার একটি নোটবুক পাবলিশ হয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এই নোটবুকের যে অথর কেভিন এম হস্টলার, উনি 2020 ইয়ারে অনলি মে মান্থে সে কতগুলো নোটবুক পাবলিশ করেছে। মে 24, মে 25, অ্যাগেন মে 24, অ্যাগেন মে 24। মানে দেখা যাচ্ছে যে একই দিনে অথবা একদিন আগে পরে সে অনেকগুলো সিমিলার নোটবুক কিন্তু আপলোড দিয়েছে। এবং বইয়ের কাভারগুলো একটু খেয়াল করলে দেখবেন যে কোনো কাভার কিন্তু সেম না, মানে একই কাভার বারবার আপলোড দেওয়া যাবে না। আপনি একটু মডিফাই করে সেটাকে একটু অন্য নিশে, অন্য কালার কিংবা অন্য একটি ডিজাইন করে আপনি একই ডিজাইনকে বারবার আপলোড দিতে পারছেন। আপনাকে একটু মডিফাই করে আপলোড দিতে হবে। যেমন আপনি আপনার ডিজাইনের জন্য একটু টেক্সট চেঞ্জ করতে পারেন, একটু কালার চেঞ্জ করতে পারেন, কিংবা একটু টেক্সচার চেঞ্জ করতে পারেন। অর্থাৎ একটু নিশ চেঞ্জ করে কিন্তু আপনি একই বই বিভিন্নভাবে আপলোড দিতে পারেন। এরপর আমরা কথা বলবো ট্রিক্স নাম্বার 2 নিয়ে। ইভেন্টকে সামনে রেখে বই পাবলিশ করুন। অর্থাৎ আপনার ডিজাইনগুলো সবসময় ট্রেন্ডি রাখার চেষ্টা করবেন। বছরের যেই সমস্ত ইভেন্টে আপনারা বেশি বেশি সেল আশা করতে পারেন সেই সমস্ত ইভেন্টের একটি চার্ট আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আশা করি এই চার্টটি আপনাদের কাজে লাগবে। এখান থেকে আপনারা নোট করে নিতে পারেন যে কোন কোন ইভেন্টের জন্য আপনি কাজ করতে চান, এবং ইভেন্ট নিয়ে যারা কাজ করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ইভেন্টের বেশ কিছু আগে আপনাদের কাজগুলো শেষ করতে। কেননা এই বইগুলো কিন্তু অনলাইনে অর্ডার হবে এবং শিপিং হবে, মানে সময় সাপেক্ষ একটি ব্যাপার। তাছাড়া আপনার বইগুলো আগে ভাগে পাবলিশ হলে র্যাঙ্কিং কিংবা মার্কেটিং সবকিছুর জন্যই পর্যাপ্ত সময় পাওয়া যায়। আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, এবং মাল্টিপল ডিফারেন্ট নিশেস, মাল্টিপল ডিফারেন্ট বুকস, মাল্টিপল ডিফারেন্ট পেইন নেমস নিয়ে কাজ করবেন সবাই। রিসার্চ, ক্রিয়েট অ্যান্ড আপলোড। ট্রাস্ট পাবলিশিং এর পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা।